বাংলাদেশের বিভিন্ন কবরস্থান থেকে লাশ চুরি হচ্ছে দীর্ঘদিন থেকে। এই ব্যাপারে বিভিন্ন পত্রিকায় রিপোর্ট এসছে, জনকণ্ঠ, প্রথম আলো সহ জাগো নিউজ আরও বিভিন্ন পত্রিকায় নিউজে আমরা দেখেছি যে লাশ চুরি হচ্ছে কবর থেকে। এই বিষয়গুলো আমরা অবজার্ভ করেছি এবং আমরা দেখেছি যে আসলে বাস্তব ঘটনাটা ঠিকই, প্রতিদিনই আসলে লাশ চুরি হচ্ছে। এই বিষয়ে যখন আমরা রিপোর্ট দেখলাম এবং আমরা পর্যবেক্ষণ করে দেখলাম, তখন মানবাধিকার সমাজ উন্নয়ন সংস্থা মহসুস এটা আমলে নিয়ে মানবাধিকার সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বরাবরে আবেদন করা হয়েছে মহসুসের পক্ষ থেকে যে এই যে লাশ চুরি হচ্ছে এই বিষয়ে সরকার যাতে পদক্ষেপ নেয় এবং এই বিষয়ে যাতে আইন করা হয়। আমরা যখন রিপ্রেজেন্টেশন দিয়েছি, আবেদনপত্র দিয়েছি, আবেদন সবাই পেয়েছে, কিন্তু কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পরবর্তীতে আমরা মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা মহসুসের পক্ষে আমি একটা লিগাল নোটিশ দিয়েছি। আমি এই সংস্থার চেয়ারম্যান। লিগাল নোটিশ দেওয়ার পরে একটা টাইম দিয়েছি, কিন্তু এই সময়ের মধ্যে সরকার কিন্তু আসলে কোনো ভূমিকা নেয়নি। পরবর্তীতে আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটা রিট পিটিশন দায়ের করেছি এবং এই রিট পিটিশন হচ্ছে গত 14 মার্চ 2024 দায়ের করার পরে দীর্ঘদিন শুনানি হয়েছে। আজকে গত পরশু দিন শুনানি হয়েছে, আজকে আদেশের জন্য ছিল। আদেশে হাইকোর্ট ডিভিশন আমাকে বলেছেন যে যেহেতু রাষ্ট্রধর্ম ইসলাম, সেহেতু কোরআন হাদিসের কিছু রেফারেন্স দেওয়ার জন্য আমি আজকে কোরআন হাদিসের কিছু রেফারেন্স দিয়েছি। আমি কোরআনের কয়েকটি আয়াতের রেফারেন্স দিয়েছি, সেগুলো আদালতে দাখিল করেছি এবং জমা দিয়েছি। এগুলো দেওয়ার পরে কোর্ট আদেশ দিয়েছেন সমস্ত কিছু পর্যবেক্ষণ করে। কোর্ট রুল দিয়েছেন 4 সপ্তাহের। এর মধ্যে কোর্ট বলেছেন আমাদের যে প্রেয়ার 1 এ এবং সি, সেখানে হলো যে এই যে লাশ চুরি হচ্ছে, কঙ্কাল চুরি হচ্ছে, এই বিষয়ে সরকার কেন পদক্ষেপ নিচ্ছে না এই চুরি বন্ধের ব্যাপারে, সেই বিষয়ে 4 সপ্তাহের রুল দিয়েছেন। সাথে সাথে এই যে লাশ সুরক্ষার জন্য একটা আইন প্রণয়ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন আইনটা করছেন না সে বিষয়েও 4 সপ্তাহের রুল দিয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।